নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী, ভিট্রিও রেটিনা কনসালটেন্ট, রেনুকা ইনস্টিটিউট। আজকে আমরা আলোচনা করছি অ্যাবাউট ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস থেকে আমাদের চোখের ব্যাক পার্ট অফ দ্য আইতে বা রেটিনাতে যে প্রবলেমটা হয় সেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। বেসিক্যালি কাদের এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে? 40% অফ পিপল যাদের ক্ষেত্রে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকে বা অনেকদিন ধরে সুগার থাকে তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি দেখা যায়, এবং তার মধ্যে 5% লোকের কিন্তু তার থেকে ভিশন লসও হতে পারে, মানে দৃষ্টি কমে যেতে পারে। ডায়াবেটিক্স বেসিক্যালি আমাদের বডির প্রত্যেকটা অর্গানসকেই এফেক্ট করে, তার মধ্যে চোখও একটা পার্ট। কি কি হতে পারে? 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস থেকে আমাদের ধীরে ধীরে ভিশন লস হতে পারে। 2 নম্বর হচ্ছে ড্রাই আইস করতে পারে, চোখে জল কমে যেতে পারে, চোখে ছানি পড়তে পারে বা সেটা প্রোগ্রেশন বাড়িয়ে দিতে পারে। আর 4 নম্বর এবং সব থেকে কমন যেটা হয় সেটা হচ্ছে রেটিনোপ্যাথি করতে পারে, যেখানে কি হয় রেটিনায় জল ধীরে ধীরে জল জমতে শুরু করে এবং রেটিনায় জল জমার জন্য আমাদের ভিশনটা স্লোলি ফল করতে থাকে, এবং যদি বেশি অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু রেটিনায় ব্লিডিং হতে পারে এবং তখন সাডেন লস অফ ভিশন হতে পারে, মানে হঠাৎ করে দৃষ্টিটা কমে যেতে পারে। তো এই জিনিসগুলো ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে হতে পারে। এটাকে আটকানোর উপায় কি? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানুয়াল রেটিনা চেকআপ। যাদের ডায়াবেটিস আছে তাদের প্রত্যেকের এভরি ইয়ার একটা করে অ্যানুয়াল রেটিনা চেকআপ হওয়া উচিত, যেখানে আমরা তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে আর্লি ডিটেকশন করতে পারবো। যখনই আর্লি ডিটেক্ট করতে পারবো তখনই সেটার প্রোগ্রেশনকে প্রিভেন্ট করতে পারবো। 2 নম্বর হচ্ছে হেলদি লাইফস্টাইল লিড করা। 3 নম্বর হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c বলে একটা জিনিস হয়, সেই জিনিসটা চেকআপে রাখা। আমরা জেনারেলি দেখি আমাদের কাছে যারা পেশেন্টস আছে অনেকেই ফাস্টিং সুগার, পিপি সুগার করে আনে, কিন্তু HbA1c কি জিনিস সেটা জানেন না। HbA1c বেসিক্যালি আমাদের লং টার্ম ব্লাড সুগার কন্ট্রোল, মানে লাস্ট 3 মান্থস আমাদের সুগার লেভেলস কেমন আছে সেটার একটা ইন্ডিকেটর। আপনি ধরুন ফাস্টিং বা পিপি সুগার করলেন এবং সেটা নর্মাল এলো, আপনার যদি আগের দিন খাওয়া কম থাকে তাহলে আপনার সুগার লেভেলস কম আসবে, আপনি যদি বেশি খেয়ে থাকেন সেই দিন আপনার সুগার লেভেলস বেশি আসবে। ওষুধ না খেয়ে থাকলে সুগার লেভেলস বাড়তে পারে, আবার ওষুধ প্রপারলি খেয়ে থাকলে সুগার লেভেলস কন্ট্রোলে থাকতে পারে। মানে এটা জাস্ট সেই দিনের ব্লাড সুগার লেভেলস কেমন সেটা আমরা বুঝতে পারি, কিন্তু HbA1c হচ্ছে আমাদের লাস্ট 3 মান্থস ধরে আপনার ব্লাড সুগার লেভেলটা কতটা ভালো কন্ট্রোলে আছে সেটা আর একটা ইন্ডিকেটর। তো সেইটা সবসময় এভরি 6 মান্থস চেক আপ করা উচিত। এবং এটা ছাড়া ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন, ইউরিয়া ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, এই কটা জিনিসও যেন চেক আপে রাখা উচিত, কারণ এইগুলো প্রত্যেকটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। এই জিনিসগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, আমরা কিন্তু ডায়াবেটিস থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কনভার্সন এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রোগ্রেশনকে অনেকাংশে আটকাতে পারি বা প্রিভেন্ট করতে পারি। থ্যাংক ইউ।